হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের সিপিএম যে মার্কেটিংটা আছে, এই সিপিএম মার্কেটিং 3 নাম্বার ক্লাস। তো এই 3 নাম্বার ক্লাসে আমরা আজকে শিখব যে সিপিএম মার্কেটিং ফান্ডামেন্টাল বা সিপিএম মার্কেটিংটা কিভাবে কাজ করে, কিভাবে আপনি আমি এক সিপিএম মার্কেটিং বিজনেস হিসেবে ধরলাম। এই যে বিজনেসটা আছে, এই বিজনেসটা কিভাবে আপনি দাঁড় করাবেন, কিভাবে কাজ করবে, তো সেই বিষয়টা হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আমার এই ভিডিওগুলো সব মানে ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো আপনারা কেউ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সটা করে আপনারা কি পরিমাণ একটা বেনিফিট পাবেন। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে, বেসিক অ্যাবাউট সিপিএ মার্কেটিং। তো আপনাদের সিপিএ মার্কেটিংটি বেসিকটা জানতে হবে। এই যে সিপিএ মার্কেটিং, এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করলে এখানে লিড আসবে এবং কি অফারগুলো প্রমোট করলে লিড আসবে এবং কোন অফারগুলো নিয়ে কাজ করলে আপনারা দ্রুত সফলতা পাবেন, এই যে বেসিকগুলো আছে, এই বেসিকগুলো আপনাদের জানতে হবে। তো বেসিকগুলো না জানা থাকলে আপনারা সিপিএ মার্কেটিংয়ে আপনারা মানে ভালো একটা বেনিফিট পাবেন না। তো দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। তো এই যে মাইন্ড সেট আপ, মাইন্ড সেট আপটা আসলে কি? মাইন্ড সেট আপটা হচ্ছে আপনার যে লক্ষ্যটা আছে, আপনি এই যে সিপিএর মধ্যে যদি আসেন, তাহলে এই যে সিপিএ মার্কেটিংটা আছে, এটা হচ্ছে আপনাদের মাইন্ডটা মানে আপনাদের মস্তিষ্কটা পুরোপুরিভাবে এইটার মধ্যে নিয়ে আসতে হবে। এই যে মাইন্ড সেট আপটা আছে, এটা কি আপনাকে লক্ষ্য, যে মাইন্ড সেট আপটা হচ্ছে লক্ষ্য, এই লক্ষ্যটা একটি আপনাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। আপনাদের লক্ষ্যটা সেট করতে হবে যে আমি কি করব, এখান থেকে কিভাবে আর্নিং হবে, আমি এটাই করব। এইভাবে একটা মনোভাব নিয়ে আপনারা এই সিপিএ মার্কেটিংয়ে আসতে হবে। না হলে কিন্তু আপনারা এই যে সিপিএ মার্কেটিংয়ে ভালো একটা ফলাফল কিন্তু পাবেন না। তো তৃতীয়ত আমাদের যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি। তো ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি বলতে আমরা সম্ভবত বুঝি যে টাকা দিয়ে হচ্ছে মার্কেটিং করা। তো এটা আমি বলি ইনভেস্টমেন্ট হচ্ছে দু প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সময় ইনভেস্ট, আর একটা হচ্ছে টাকা ইনভেস্ট। তো আপনাদের হচ্ছে দুইটা ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি থাকতে হবে। যখন আপনারা নতুন অবস্থায়, যখন এইটার মধ্যে যখন আসবেন সিপিএ মার্কেটিংয়ে, তো নতুন অবস্থায় হচ্ছে আপনাদের বেসিক্যালি ইনভেস্টমেন্ট যে অ্যাবিলিটিটা আছে, এটা হচ্ছে আপনাদের ফ্রি মার্কেটিং আপনাদের চালায় যেতে হবে। তো ফ্রি মার্কেটিং চালে যাওয়ার পর যখন আপনারা এই এই জায়গায় যখন আপনারা একটু মানে ভালো একটা আপনি আগাবেন, ভালো কিছুর দিকে আগাবেন, তখন কিন্তু আপনাদের পেইড মার্কেটিংয়ে যাবেন। তখন যখন যদি মনে করেন যে আপনারা বেসিক জানলেন না, সিপিএ মার্কেটিং সম্পর্কে ভালোভাবে বুঝলেন না, প্র্যাকটিক্যালি কোনো ধারণা থাকলো না, তো সেক্ষেত্রে যদি আপনারা পেইড মার্কেটিংয়ে যান, তখন কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি। এরপরেও হচ্ছে আপনারা যদি আপনি মানে ফুল টাইমই যদি এই সিপিএ মার্কেটিং করতে চান, তাহলে কিন্তু আপনারা বেশি বেশি পেইড মার্কেটিং করবেন। এবং যদি আপনারা মানে পেইড মার্কেটিং যদি না করতে চান, তাহলে কিন্তু ফ্রি মার্কেটিং কিন্তু চালাই যাবেন। তো ফ্রি মার্কেটিংয়েও একটু ভালো বেনিফিট পাওয়া যায়। তো আপনারা ফ্রি মার্কেটিংটা মানে চালাই যেতে পারেন। এরপর যেটা আসে, এটা হচ্ছে স্কিল সেট। তো স্কিলটা আসলে কি? এই স্কিলটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, আপনার এই যে আমি আমার এই কোর্সের মধ্যে হচ্ছে সিপিএ মার্কেটিং পুরো একটা টিউটোরিয়াল রাখছি। তো এই যে আমি একটা হচ্ছে স্কিল দিছি, এইটা হচ্ছে সিপিএ যে স্কিল আছে, এই স্কিলটার উপর আপনাদের পুরোপুরি একটা নলেজ রাখতে হবে। তো এই স্কিলটা আপনাদের পুরোপুরিভাবে আয়ত্তে রাখতে হবে। কেননা আপনি যদি সিপিএ মার্কেটিং করতে আসেন, আপনার যে নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, এই নেটওয়ার্ক যদি ভালো না হয়, বা আপনি যদি মানে সঠিকভাবে ল্যান্ডিং পেজ যদি ক্রিয়েট না করতে পারেন, বা মানে ট্রাফিকের সাথে যদি আপনারা ভালো একটা
মানে সম্পর্ক যদি না হয়, আপনি যদি ট্রাফিককে যদি আপনার অফারটা প্রমোট করতে না পারেন, এই যে আপনার যদি স্কিলটা হচ্ছে এইটা হচ্ছে স্কিল যে আপনারা হচ্ছে মানে সম্পূর্ণভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা লাগবে, এবং একটা ভালো একটা ল্যান্ডিং পেজ এবং ভালো নেটওয়ার্ক, এই যে বিষয়গুলো এবং সিপিএম মার্কেটিংয়ের যে ভালো ভালো যে বিষয়গুলো আছে, মানে এইটার ওপর পুরো একটা আপনাদের অ্যাবিলিটি গড়ে তুলতে হবে এটা কাজ করার জন্য। তো এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্কটা আসলে কি আমরা কম বেশি সবাই জানি এবং বুঝি। তো হার্ডওয়ার্কটা হচ্ছে, আমি মনে করেন এই যে ভিডিওগুলো দিলাম, আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখলেন, কিন্তু আপনি এই ভিডিওর উপর কিন্তু কোনো কিছুই কিন্তু করলেন না। সেটা হচ্ছে কি আপনি বাসায় কিন্তু ট্রাই করলেন না, আপনি এইটার ওপর কিন্তু মানে সময় দিলেন না, এটা শুধু ভিডিও দেখলেন আর মানে থাকলেন। এটা কিন্তু আপনারা কিন্তু আপনাদের মাইন্ড সেটআপটা কিন্তু ঠিক করলেন না, যে একটা যে আমি ভিডিও দেখলাম এটা আসলে কাজ করে কি না, এটা মনোভাব নিয়ে আসার পরেও আপনারা যদি কাজ না করেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা আশা করা যাবে না। আপনারা বেশি বেশি হার্ডওয়ার্ক করবেন, বেশি বেশি চেষ্টা করবেন, যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারছি না। তো আপনারা এই যে মনোভাবটা, এইটা আপনারা সম্পূর্ণ কিন্তু আপনাদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে বেস্ট নলেজ। তো বেস্ট নলেজটা হচ্ছে কি, নলেজটা হচ্ছে মানে আমরা এটা তো হচ্ছে বেস্ট নলেজ হচ্ছে মানে ভালো একটা জ্ঞান। তো এই যে সিপিএম মার্কেটিংটা আছে এটা হচ্ছে বেসিক জানতে হবে। এর পরবর্তীতে আমাদের জানতে হবে যে এটা কিভাবে কাজ করে। তো পুরো বিষয়টা আমাদের ভালোভাবে জেনে কিন্তু এই সেক্টরে কিন্তু আসতে হবে। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের ভিডিও। তো আমাদের ভিডিওগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হয়। আমি মনে করি আমাদের ইউটিউবে হচ্ছে আমাদের ভিডিও থেকে আর ইম্পর্টেন্ট ভিডিও আপনারা হয়তো কোথাও পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।